পাবো অ্যারে অপারেশন। অ্যারে অপারেশন কিন্তু আমরা 6টা স্টেপে ভাগ করতে পারি। প্রথম স্টেপ হচ্ছে ইনসার্ট, তারপরে আমরা আপডেট, তারপর ডিলিট, তারপর ডিসপ্লে, তারপর সর্টিং, তারপর লিনিয়ার সার্চ। তাহলে আমরা এই 6টা পার্টে ভাগ করতে পারি। আমরা শুরু করি ইনসার্ট দিয়ে। যদি আমরা ইনসার্ট দিয়ে শুরু করি, ইনসার্ট আসলে কিছুই না, আমরা যে স্ক্যানে নর্মালি যেভাবে নিতাম ঠিক সেইভাবে একটা এরে স্ক্যান, আর কিছু ইনপুট যেভাবে নিতাম সেভাবেই। তাহলে আমরা একটা এরের ইনপুট নেওয়ার জন্য প্রথমে এন ডিক্লেয়ার করলাম, তারপর সেইটাকে আমরা স্ক্যান করলো। সেমভাবে আমরা এরেকে ডিক্লেয়ার করব, তারপর আমরা যেভাবে ফর লুপ দিয়ে যেভাবে এরের স্ক্যান নিতাম ঠিক সেইভাবে ফর লুপ দিয়ে এরের স্ক্যান নিয়ে। এটাই হচ্ছে আমাদের ইনসার্টের পার্ট। আমরা যে ইনসার্টের কোডটা দেখি, এইটা হচ্ছে আমাদের ইনসার্টের কোড। এই যে টেস্ট1, এইটা হচ্ছে আমাদের ইনসার্টের কোড। আর আমাদের ইনসার্ট ডান। এখন হচ্ছে আপডেট। আপডেটের জন্য আমাদের কিছু জিনিস মাথায় রাখতে হবে। আমরা নর্মালি এইজ ইকুয়াল টু 10 ধরি, যে কোনো ভেরিয়েবল এইজ ইকুয়াল টু 10 ধরলাম। তারপর যদি আমরা পরবর্তীতে এইজ ইকুয়াল টু 20 দিই, তাহলে প্রথমেই যদি আমরা এইজ ইকুয়াল টু 10 দেওয়ার ফলে আমাদের এতে ভ্যালু স্টোর ছিল 10। তারপর যখন আমরা এইজ ইকুয়াল টু 20 দিছি, তখন আমাদের ভ্যালু হয়ে যাবে 20। কিন্তু এর ক্ষেত্রে আমরা এভাবে সহজেই ভ্যালু অ্যাড করতে পারবো না। ভ্যালু আপডেটের জন্য আমাদের কিছু নিয়ম ফলো করতে হবে। দুইটা জিনিস মাথায় রাখতে হবে, ইন্ডেক্স এবং ভ্যালু। আমাদের কি শুধু ভ্যালু বললেই হবে না, আমাদেরকে সাথে সাথে ইন্ডেক্স নাম্বারটাও উল্লেখ করতে হবে। এজন্য আমাদেরকে প্রথমেই ইন্ট দিয়ে এক্স, মানে এক্সকে আমরা এখানে বোঝাচ্ছি ইন্ডেক্স, এবং ভ্যালু দুইটা আমরা ইনপুট নিয়ে নিবি স্ক্যান অ্যাপ দিয়ে। এর পরবর্তীতে আপডেট হওয়ার পর আমাদের কি হয় সেটা আমরা যদি অবজার্ভ করি, আমরা ধরলাম n = 4 সাইজের একটা অ্যারে। তাহলে এখানে আমরা দেখতে পাচ্ছি 1 2 3 4, রাইট। তাহলে এখানে 0 থেকে যদি ইন্ডেক্সিং হয় এইটা, তাহলে এখানে যদি আমরা দেখি যে আপডেট হওয়ার পর কি হয়, যেহেতু এখানে n = 4, এজন্য 3 পর্যন্ত গেছে। ইন্ডেক্স নাম্বার যে 4 সেটাই কিন্তু যায় নাই, কারণ এখানে n = 4, ইন্ডেক্সিং 0 থেকে স্টার্ট হয়। ওকে, এখন ধরলাম আমাদের ইউজার 1 নম্বর ইন্ডেক্সে 9 ভ্যালু এড করছে। তাহলে যদি 1 নম্বর ইন্ডেক্সে 9 ভ্যালু এড করে, তাহলে 2 চলে যাবে এখানে, 3 চলে যাবে এখানে, 4 চলে যাবে এখানে। ওকে, রাইট। তাহলে আমরা একটা জিনিস যদি অবজার্ভ নিই, এখানে 4 নম্বর ইন্ডেক্স এটা ছিল, এটা 3 নম্বর ইন্ডেক্স। আমরা দেখতে পাচ্ছি 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু চলে গেছে 4 নম্বর ইন্ডেক্সে, 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু চলে গেছে 3 নম্বর ইন্ডেক্সে, আবার প্রথম নম্বর ইন্ডেক্সের ভ্যালু চলে গেছে 2 নম্বর ইন্ডেক্স। এর অর্থ আমরা কিভাবে বুঝতে পারি, দেখি যদি আমরা এভাবে লিখি, 4 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 3 নম্বর ইন্ডেক্সে, 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 2 নম্বর ইন্ডেক্সে, আর 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু সমান। এখন যদি আমরা এটাকে i হিসেবে ধরি, এখানে যদি i লিখি, অর্থাৎ এইখান থেকে আমরা একটা জিনিস বুঝতে পারছি, মানে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু তার পূর্ববর্তী ইন্ডেক্সের ভ্যালুর সমান হয়ে গেছি, রাইট। তার মানে এখন যদি আমরা এখানে i লিখি, তাহলে i এর পূর্ববর্তী ভ্যালুর মান কত, ইন্ডেক্স কত, i এর পূর্ববর্তী ইন্ডেক্স হলো i - 1। এটাই হচ্ছে আমাদের প্যাটার্ন। এই প্যাটার্নটাই আমাদের মেথড, এইটা আমি ফর লুপের ভিতর ইউজ করব। এখন সমস্যা হচ্ছে এই প্যাটার্নটা কতটুক পর্যন্ত যাবে এবং কোন জায়গা থেকে স্টার্টিং হবে। আমরা এখানে স্পষ্ট দেখতে পাচ্ছি এইখান থেকেই কিন্তু স্টার্টিং হয়েছিল, মানে এই জায়গা থেকে স্টার্টিং হয়েছে 4 নম্বর থেকে, কারণ এই জায়গায় খালি ছিল। এই জায়গায় প্রথমেই পূর্ববর্তী ভ্যালুর মান চলে আসছে, এই জায়গায় প্রথমে এই জায়গা থেকে স্টার্ট হয়েছে, তারপর 3 থেকে স্টার্ট হয়েছে। এখন এইটা কি, এইটা আমাদের n না, এটাকে আমরা n বলতে পারি না, কারণ
এটার মানে তো আমরা n is equal to 4 দিছিলাম। এখন যদি আমরা n is equal to 7 দিতাম তাহলে এখানে 7 আসতো। যদি আমরা n ধরি তাহলে এটাকে আমরা n ধরতে পারি। তাহলে আমাদের এই যে প্যাটার্নটা, এই যে আমরা এখানে প্যাটার্নটা দিছি, এই প্যাটার্নটা ফলো করছে, স্টার্টিং হইছেই আমাদের n দিয়া। আর এন্ডিং কোন জায়গায় শেষ হইছে? এন্ডিংটা বুঝতে হলে আমাদের ইউজার ইনটু সে ইনডেক্স নাম্বার 1 এ, রাইট? এখন দেখা যাচ্ছে ইনডেক্স নাম্বার 1 এর ভ্যালু কিন্তু তার আগের ভ্যালু সমান না। মানে এই প্যাটার্নটা ফলো করে নেই। তার মানে কি? কিন্তু এর আগেরটা ফলো করছে। তার মানে ইনডেক্স নাম্বার যদি আমরা x ধরি, মানে এই ইনডেক্স নাম্বারই তো আমার ইউজার ইনপুট দিছে। তার মানে যে ইনডেক্সে আমাদের ইউজার ভ্যালু আপডেট করবে তার আগে পর্যন্ত আমাদের এই যে প্যাটার্নটা ফলো করবে। তাহলে আমরা যদি আমরা ফর লুপটা এভাবে লিখি, এই স্ক্যানএফ এর পর যদি আমরা ফর লুপ এভাবে লিখি যে int i is equal to 0, সরি, i is equal to n কেন লিখলাম? আমি এখানে বলছি যে n থেকে স্টার্টিং n আর is greater than x মানে ইনডেক্স, ইউজার যে ইনডেক্সে ভ্যালু আপডেট করবে তার থেকে বড় হতে হবে। এবং যেহেতু আমি বড় থেকে ছোট যাচ্ছি সেখানে মাইনাস মাইনাস। আর তারপর আমরা এই প্যাটার্নটা লিখবো। কি হচ্ছে আমাদের প্রথম পার্ট, এগুলা শুধু রাখ। আমরা কোডটা পরে ভালোভাবে লিখবো, আমরা দেখবো, সমস্যা নাই। তারপর ফর লুপ থেকে বের হয়ে যাব। ফর লুপ থেকে বের হয়ে আমরা একটা জিনিস আমরা এর আগে নিছি এক্স এবং ভ্যালু, এই দুইটা আমরা ইনপুট নিছিলাম, রাইট? তাহলে এইভাবে কাজে লাগাতে হবে। আগে যেভাবে আমরা a is equal to 10 লিখছি, এভাবে তো লিখতে তো হবে যে এর এই ভ্যালুটার মানে এটা, ওটা তো আমরা ডিক্লেয়ার তো করি নাই এর এটা। তাহলে এখন আমরা লিখবো ax সমান সমান ভ্যালু। তারপর আমরা এখন দেখা যাচ্ছে যে n এর মান কিন্তু এখানে বৃদ্ধি পেয়ে গেছে। মানে আমাদের n এর মান ছিল 4, 4 পর্যন্ত যদি আমরা n এর মান নিতাম তখন আমরা 3 পর্যন্ত ইনডেক্স নাম্বার থাকতো, কিন্তু এখানে 4 নম্বর ইনডেক্সের ভ্যালু চলে আসছে। তার মানে কি আমাদের n বৃদ্ধি পাইছে না, এই জন্য আমরা n প্লাস প্লাস দিয়ে দিব। আমাদের আপডেট পার্ট শেষ। এখন যদি আমরা একটু কোডটা দেখি আপডেটের, পেজ নাম্বার 2 হচ্ছে আপডেটের ইনডেক্সে এইভাবে পুরোপুরি আমাদের আপডেট শেষ। এখন আমরা দেখব ডিলিটের পার্টটা। ডিলিটের পার্টটাও ঠিক সেম, একটা আরেকটার শুধু অপোজিট। আমরা যদি এখন ডিলিটেরটা দেখি, ডিলিটে কি হয়, প্রথমে একটা জিনিস মনে রাখতে হবে, আমরা যখন আপডেট করব, ভ্যালু এড করব, তখন আমাদের ইনডেক্স নাম্বারও লাগবে প্লাস ভ্যালু নাম্বারও লাগবে। কিন্তু ডিলিটের জন্য আমাদেরকে ভ্যালু নাম্বার লাগবে। ডিলিটের জন্য আমরা যদি ইউজার যদি শুধু ইনডেক্স নাম্বারটাই বলে দেয় তাহলে সেই ইনডেক্সটা অটোমেটিক কেটে যায়, ভ্যালু বলার আগে। শুধু ইনডেক্স নাম্বার বললেই ডিলিট হয়ে যায়, আর ভ্যালু আমাদেরকে এড করতে হয় না। আমরা যদি একটু অবজার্ভ করি তাহলে আমরা শুধু এখানে ইনডেক্স নাম্বারই ইনপুট নিব। তাহলে এখানে যদি কি হচ্ছে ডিলিটের সময় আমরা যদি একটু অবজার্ভ করি, 1 2 3 4 দিলাম, আর এখানে দিলাম 0 1 2 3। তাহলে ডিলিট ধরলাম আমরা 2 এইটা ডিলিট হয়ে গেছে। ইউজার 1 নম্বর ইনডেক্সটা ডিলিট করে দিচ্ছে। যদি 1 নম্বর ইনডেক্স ডিলিট করে দেয় তাহলে কিভাবে হবে, এটা ডিলিট মানে 1 নম্বর ইনডেক্সই গং। তার মানে এইটা 3 এখানে চলে আসবে আর 4 চলে আসবে এখানে। তাহলে 1 3 4, আর এইটা ফাঁক 0 1 2। এটা ছিল আমাদের ইনিশিয়াল অবস্থা, এটা হচ্ছে আপডেট হওয়ার পর অবস্থা। আচ্ছা, এখন এখানে দেখা যাচ্ছে, একটু ভালোভাবে অবজার্ভ করলে দেখা যায় এই যে 1 নম্বর ইনডেক্সের ভ্যালু হয়ে গেছে আমাদের 2 নম্বর ইনডেক্সের ভ্যালুর সমান। এই যে 1 নম্বর ইনডেক্সের ভ্যালু হয়ে গেছে আমাদের 2 নম্বর ইনডেক্সের ভ্যালু সমান। আবার 2 নম্বর ইনডেক্সের ভ্যালু হয়ে গেছে আমাদের 3 নম্বর ইনডেক্সের ভ্যালুর সমান। অর্থাৎ এখানে আমরা বলতে পারি যে কোনো একটা ইনডেক্সের ভ্যালু তার পরবর্তী ইনডেক্সের ভ্যালু সমান। আবার বলি,
2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 3, এখানে হয়ে গেছে সেটা 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু। আবার 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালু 4, সেটা হয়ে গেছে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু। আমরা যদি এভাবে লিখি 1 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হয়ে গেছে 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর সমান, আবার 2 নম্বর ইন্ডেক্সের ভ্যালু হয়ে গেছে 3 নম্বর ইন্ডেক্সের ভ্যালুর সমান। তাহলে এখান যদি আমরা এভাবে লিখি, তাহলে এখান থেকে এটাই বোঝা যাচ্ছে যে কোনো একটা ইন্ডেক্সের ভ্যালু তার পরবর্তী ইন্ডেক্সের ভ্যালুর সমান হয়ে গেছে। অর্থাৎ AI যদি আমরা লিখি তাহলে তার পরবর্তী ইন্ডেক্সের ভ্যালু কোনটা? AI প্লাস 1, এটা হচ্ছে তার পরবর্তী ইন্ডেক্সের ভ্যালু। তাহলে এই হচ্ছে আমাদের এখানে প্যাটার্ন। আচ্ছা, এই প্যাটার্ন কোন জায়গা থেকে স্টার্টিং হচ্ছে? আমরা কিন্তু এই জায়গা থেকে স্টার্টিং হচ্ছে। মানে এই জায়গাটা কোনটা? যে জায়গায় আমাদের ইউজার যে ইন্ডেক্স নাম্বার ইউজার আমাদের ডিলিট করছিল সেই জায়গা থেকে। অর্থাৎ কোন নাম্বার ইন্ডেক্স ডিলিট করছিল যেটার জন্য আমরা এক্স ভেরিয়েবল দিছিলাম, সেই নাম্বার থেকে আমরা ইউজার এই প্যাটার্নটা স্টার্টিং হয়েছে এই যে জায়গা থেকে। দেখো এর আগে কিন্তু স্টার্টিং হয় না, এক মানে জায়গায় ছিল। এই যে এইখানে ইউজার ডিলিট করছে এই জায়গায় স্টার্টিং হয়েছে, যে আগের ভ্যালু পরবর্তী ভ্যালু এই ভ্যালুতে স্টোর হয়েছে, তারপর এইটা স্টার্ট হয়েছে, তারপর এইটা। তাহলে এখানে স্টার্টিং পয়েন্ট হচ্ছে এইটা। এন্ডিং পয়েন্ট কোনটা হবে? এন্ডিং পয়েন্ট হবে i is less than n, শেষ। তাহলে আমরা যদি ফর লুপ লিখি এইভাবে লিখো যে int i is equal to x এবং i is less than n, i plus plus। তারপর আমরা লিখব ai is equal to ai plus 1। এখন ফর লুপ শেষ আমাদের। তারপর যেহেতু আমরা ইন্ডেক্স নিয়েছি এখন তার কিছু করতে হবে না। এখানে দেখা যাচ্ছে এখানে n এর মান কিন্তু কমে গেছে, স্বাভাবিকভাবে n এর মান একটা কমে গেছে, তার মানে এখানে আমরা n মাইনাস মাইনাস দিয়ে দিই। আমাদের ডিলিটের পার্টটাও শেষ। আমরা যদি আবার ডিলিটের কোডটা দেখি, এখানে x কেন শুরু, x স্টার্টিং কেন? কারণ x থেকেই আমাদের এই যে প্যাটার্নটা এই প্যাটার্নটা ফলো করছে, আমরা যদি ভালোভাবে অবজার্ভ করি। এখন হচ্ছে ডিসপ্লে আসলে কিছুই না, আমরা যে প্রিন্টএফ যে দিই এই প্রিন্টএফটাই হচ্ছে আমাদের ডিসপ্লে, আর কিছুই। অর্থাৎ আমরা যে এখানে যে প্রিন্টএফ দিছি না, এই যে প্রিন্টএফ, এই প্রিন্টএফটাই হলো আমাদের ডিসপ্লে, আর কিছু। এরপর হচ্ছে আমাদের সর্টিং। তো সর্টিং এর আমাদের দুইটা পার্ট আছে। সর্টিং এর দুইটা পার্ট আছে, একটা হচ্ছে অ্যাসেন্ডিং আর একটা হচ্ছে ডিসেন্ডিং। কারণ যেহেতু এখন সর্টিং দ্বারা দুইটাই বোঝায়, অ্যাসেন্ডিং হচ্ছে ছোট থেকে বড় আর ডিসেন্ডিং হচ্ছে বড় থেকে ছোট। তাইলে অ্যাসেন্ডিং যদি আমরা তাহলে এখানে দুইটা জিনিস ইউজার করতে পারি। যেহেতু এখানে দুইটা অপশন আছে, তার মানে আমরা প্রথমে ইউজারের কাছ থেকে কোন নম্বর অপশন সে চায় সেটা আমরা একটা চয়েস লিস্টে দিয়ে দিব। একটা ভেরিয়েবল সিলেক্ট করলাম চয়েস। এখন তারপর বললাম যদি চয়েস ইউজার ইফ চয়েস ইজ ইকুয়াল টু 1, যদি ইউজার চয়েস 1 এ দেয় তাহলে আমরা দিব অ্যাসেন্ডিং এর কোড। আর যদি সে চয়েস নাম্বার এলসি দিয়ে চয়েস নাম্বার 2 এ দেয় তাহলে দিব আমরা ডিসেন্ডিং এর কোড। আমরা যদি অ্যাসেন্ডিং এর কোডটা করি, এখন সর্টিং এর সময় আমরা কি করি আসলে, সর্টিং এর বেলায় ধরো আমরা অ্যাসেন্ডিং এর কোড করব, তখন আমরা প্রথমটার সাথে এইটা চেক করব। যদি এটা কন্ডিশন ফিল আপ করে তাহলে সোয়াপ করব, আর না হলে যেটা আছে সেটাই থাকবে। তারপর এটার সাথে এইটা, তারপর এটার সাথে এইভাবে সেমভাবে এটার সাথে এইটা, তারপর এইটা, তারপর এটার সাথে এইটা, এরকম আমরা তুলনা করবো। একটা কি পয়েন্ট হচ্ছে এখানে আমরা দুইটা ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করতেছি। কয়টা ইন্ডেক্স? দুইটা। যখন আমরা দুইটা ইন্ডেক্সের সাথে কম্পেয়ার করব তখন আমরা দুইটা ফর লুপ ইউজ করব। কয়টা ফর লুপ? দুইটা। একটা হচ্ছে আউটার ফর লুপ, একটা হচ্ছে ইনার ফর লুপ। এখন আউটার ফর লুপের মান আমরা এমনি ধরে নিতে পারি, একদম ইজি। যেটা ইন্ট আমরা স্টার্টিং হবে i0 থেকে i is less than n এবং i প্লাস প্লাস। এটা হচ্ছে আউটার ফর লুপের জন্য। এবার ইনার ফর লুপের জন্য কি হবে সেটাই হচ্ছে আমাদের সবচেয়ে ইম্পর্টেন্ট। ইনার ফর লুপের জন্য আমরা যদি এভাবে লিখি যে ইন্ট যে ইজ ইকুয়াল টু 0 ধরবো স্টার্টিং, না 1 ধরবো, না অন্য কিছু। এখন যদি আমরা যে এভাবে লিখি একটা, এই যে 1 2 3 4,
এখানে ইন্ডেক্সিং নাম্বার দিই 0 1 2 3 আছে। এখন আমরা ধরলাম i is equal to 0, কারণ স্টার্টিং 0 থেকে যাচ্ছে। এখন যদি আমরা যেও 0 ধরি, এর মানে কি? আমরা এটার সাথে এটা কম্পেয়ার করবো। ধরো আমরা অ্যাসেন্ডিং এর যদি কোড করি, মানে ছোট থেকে বড়, মানে আমরা প্রথমে সবগুলাকে ছোট রাখবো, তারপর আস্তে আস্তে বড়র দিকে যাব। এখন দেখা যাচ্ছে এখানে 1 2 থেকে বড়। এখন যদি আমরা যেও 0 ধরি, তার মানে 1 বারবার 1 1 এর সাথে চেক করবি। এটা কোনো মানে হয় না, কারণ 1 1 এর ছোট বড় তো কিছুই হবে না, 1 1 এর সমানই হবে। আচ্ছা, তা এখন ধরলাম এখানে যে 0 না ধরে আমরা 1 লিখ, ভালো কথা। তার মানে প্রথমটার সাথে পারফেক্ট, এ 1 এর সাথে গেছে, তারপর 2 এর সাথে, হ্যাঁ ওকে। যখন i = 2 হবে ফর লুপে, তখন শুরু হবে ঝামেলা। তখন যে আবার তখন যে স্টার্ট হবে কি 1 থেকে। যখন i এর মান 3 হবে, তখন j এর মান কত হবে? j এর মান স্টার্ট হবে কিন্তু আবার 1 থেকে, কারণ যখন আমরা স্টার্টিং হয় তখন আবার j এর মান যেটা আমরা ইনিশিয়ালাইজ করছি সেখান থেকে স্টার্ট হয়। তখন j এর মান শুরু হবে ধরো আবার 1 থেকে। তখন 1 এর মান কোনটা? এইটা। তখন আবার এইটার সাথে আবার এইটা কম্পেয়ার হবে, যেটা পুরোপুরি ইলজিক্যাল, কারণ এইটা তো আমরা কম্পেয়ার করে আসছি, তাহলে কেন আমরা এইভাবে করব? তা না করে আমরা কিভাবে করতে পারি, সেটা হচ্ছে আমরা প্রতি ক্ষেত্রেই যখন আমরা এটার সাথে কম্পেয়ার করব, তখন দেখা যাচ্ছে আমরা স্টার্টিংয়ে কি করতেছি, স্টার্টিংয়ে ঠিক এর পরবর্তীটার সাথে আমরা কম্পেয়ার করতেছি। একদম স্টার্টিং, হ্যাঁ, আমরা এটার সাথে এটাও কম্পেয়ার করতেছি, এটাও কম্পেয়ার করতেছি, কিন্তু একদম স্টার্টিংয়ে আমরা কি করতেছি? প্রথমে এটার সাথে, মানে এর ঠিক পরবর্তীটার সাথে কম্পেয়ার করতেছি। ওকে, এখন যখন 2 তে আসলাম, স্টার্টিংয়ে আমরা কার সাথে কম্পেয়ার করতেছি? এর ঠিক পরবর্তীটার সাথে। সেম ভাবে 3 তে আসার সময় স্টার্টিং এ এর ঠিক পরবর্তীটার সাথে আমরা কম্পেয়ার করতেছি। আচ্ছা, এখন আমরা যদি i দিই, তাহলে i এর ঠিক i+1 দিই, যে ইজ ইকুয়াল টু i+1, তাহলে কি আমরা এই কন্ডিশনটা ফিল আপ হবে? দেখি, j ইজ ইকুয়াল টু i+1 দিলে যদি আমার i এর মান 1 থাকে, তখন স্টার্টিংয়েই j এর মান হবে i+1 মানে 2। যখন i এর মান 2 হবে, তখন স্টার্টিংয়েই j এর মান হবে 2 + 1 মানে 3। তাহলে তারপর এভাবেই আমরা এটা সলভ করতে পারি, যে ইজ লেস দেন এন্ড, এটা এন্ডিংটা বোঝাই যাচ্ছে। তারপর যেহেতু অ্যাসেন্ডিং এর কোড, আমরা ধরবো ইফ ai ইজ গ্রেটার দেন aj। যদি যেহেতু আমরা ছোট থেকে বড় চাচ্ছি, তাহলে আমরা সব বাম দিকে ছোটই রাখব। এখন যেহেতু যদি এইটা ai এর মান j থেকে বড় হয়ে যায়, তাহলে কি এখানে সমস্যা আছে, তখন আমরা সলভ করে ফেলব। সমস্যা থাকলে তো ছোটকে i এর মানে জায়গায় নিব, আর j কে বড়টার জায়গায় নিব, তাহলে সলভ করে ফেলবো। সলভের জন্য আমরা জানি যে টেম্পোরারি ভেরিয়েবল লাগে। দুটা নম্বরকে সলভ করতে হলে টেম্পোরারি ভেরিয়েবল পাই। তাহলে প্রথমে আমরা ai এর মানকে টেম্পোরারি ভেরিয়েবলে সেভ করব, তারপর i is equal to j এর মান সিলেক্ট করব। টেম্পোরারি ভেরিয়েবলে ai এর মান সিলেক্ট করব, তারপর ai এর মান aj তে সিলেক্ট করব, আর j তে আমরা টেম্পোরারি ভেরিয়েবল। এই যে পুরো কোডটা, এইটাই হবে আমাদের এইখানে যাক। এটা হচ্ছে আমাদের অ্যাসেন্ডিং এর কোড। আমরা যদি কোডটা দেখি, তাহলে আমরা ক্লিয়ারলি বুঝতে পারবো। এই যে প্রথমে প্রিন্টএফ দিয়ে দিয়েছি, আমরা কোনটা ইউজারকে বুঝিয়ে দিয়েছি যে 1 দিয়ে আমরা অ্যাসেন্ডিং বোঝাচ্ছি, 2 দিয়ে ডিসেন্ডিং, রাইট? তারপর আমরা এখানে টেম্পোরারি ভেরিয়েবলটা আগে সিলেক্ট করে দিছি, তারপর আমরা অ্যাসেন্ডিং এর কোডটা পারছি সেম ভাব। তারপর যদি আমরা ডিসেন্ডিং এর কোডটা এখানে দেখি, এইগুলা সবগুলা সেম, শুধু এখানে ডিসেন্ডিং যেহেতু বড় থেকে ছোট, তার মানে আমরা ইফের কন্ডিশনে i কে ছোট ধরছি, যদি যে বড় হয়ে যায়, তখন আমরা টেম্পোরারি ভেরিয়েবলটা অ্যাপ্লাই করো, সোয়াপিং করো। এই হচ্ছে আমাদের সর্টিং। এখন আমরা একদম লাস্টের দিকে চলে আসছি। আমরা মানে আসছি লিনিয়ার সার্চের সময় আমরা ইউজার একটা নাম ও ভ্যালু দিবে, আমরা চেক করে দেখো সেটা আমাদের এরতে উপস্থিত আছে কিনা। তখন আমাদের দুইটা ভ্যালু সেট আপ করতে হবে, একটা এক্স, একটা যেটা ইউজার দিবে, রাইটটা দিলাম ফাউন্ড ইজ ইকুয়াল টু 0। আচ্ছা, তাহলে আমরা যদি এখন দেখি স্ক্যানএফ দিয়ে, প্রথমে স্ক্যানএফ দিয়ে এটা ইনপুট নিয়ে নিব, তারপর আমরা ফর লুপ চালাবো।
এখন আমরা চেক করে দেবো ইফ AI ইজ ইকুয়াল টু এক্স। যদি এটা সত্যি হয়, যদি এক্স এর সাথে এটার কোনো ভ্যালু ম্যাচিং হয়, তখন আমরা লিখবো ফাউন্ডের মান লিখবো 1 হয়ে যাবে, এটা আমরা লিখবো। তারপর আমরা এখানে একটা ব্রেক ইউজ করতে হবে মাস্ট, না হলে ফাউন্ড বারবার দেখাবে। তারপর আমরা একটা কন্ডিশন দিব ইফের কন্ডিশন দেওয়ার পর আমরা লিখবো যে ইফ ফাউন্ড ইজ ইকুয়াল টু 1, যদি 1 থাকে তাহলে আমরা লিখবো প্রিন্টএফ ফাউন্ড, এলস প্রিন্টএফ নট ফাউন্ড। এটা আমরা যদি সিমুলেশন করি সুন্দরভাবে, তাহলে যদি আমরা এমন একটা ভ্যালু দিই যেটা আমরা এই কন্ডিশনটা ম্যাচ আপ হয়েছে, তখন আমাদের ফাউন্ডের মান 1 হয়ে যাবে। তখন আমরা ইফের ফাউন্ডের মান যখন 1 হবে, তখন ইফের এই কন্ডিশনটা মানবে, প্রিন্টএফ ফাউন্ড হবে। যদি এমন কোনো ইউজার মান দেয় যেটা আমাদের এরেতে নাই, তখন ইফটা চলবে না, তখন আমরা এলসটা প্রিন্ট হবে। এই যে সেমভাবে এখানে এমন কোনো মান দিছে যেটা যদি এমন কোনো মান দিই যেটা আমাদের এর সাথে ম্যাচিং নাই, তাহলে এই ইফটা চলবেই না, তখন ফাউন্ডের মান 0ই থাকবে, তখন এইটাই কাজ করবে না, তখন এলস এর প্রিন্টটা বেশ করবে। এইটাই হচ্ছে আমাদের লিনিয়ার সার্চ। এখন আমরা দেখতে পাচ্ছি আমাদের কোডে আমরা হোয়াইল লুপ ইউজ করছি। এখন দেখা যাচ্ছে আমরা হোয়াইল লুপ ইউজ করছি। এখন কেন আমরা হোয়াইল লুপ ইউজ করলাম সেটা তো জানতে হবে। এখন কেন আমরা হোয়াইল লুপ ইউজ করলাম সেটার জন্য আমরা এই কোডে যাই। এখানে একটা কোড আছে দেখতেছি, আমরা নর্মালি স্ক্যানএফ প্রিন্টএফ করছি, রাইট? এখন আমরা ধরলাম স্ক্যানএফটা নেই, কোডটা রান করি, আমরা এটা এরে যদি আমরা নিই 5 4 5, এই দেখ আমরা একটা এরেকে স্ক্যান করলাম এবং প্রিন্টএফ করলাম, হয়েছে ঠিক আছে, কিন্তু কোডটা কিন্তু শেষ হয়ে গেছে। কিন্তু আমাদের এই কোডে শুধু এখন ধরো আমরা প্রিন্টএফ করলাম, ঠিক আছে, এখন ইউজার চাইলে আপডেট করার জন্য, এখন সে কি করে? আমাদের কোড তো শেষ, এই ক্ষেত্রে আমাদের কোড তো শেষ হয়ে গেছে, এখন ইউজার কি করবে, রাইট? এখন কি, তাইলে এইখানে সমস্যা হচ্ছে কোড যদি শেষ হয়ে যায় তাইলে তো সমস্যা, আমাদের ইউজার আপডেট কিভাবে করবে, ইউজার ডিলিট কিভাবে করবে? এর জন্য আমরা একটা কাজ করতে পারি, হোয়াইল লুপের ইউজ করতে পারি। এখন মানে আমাদের কোড এমনভাবে হতে হবে যে সেটা বারবার রিপিটেড হবে। এবং কোনো জিনিস যদি বারবার রিপিটেড হয়, সেটার জন্য আমরা কি ইউজ করি? মেইনলি ফর লুপ অথবা হোয়াইল লুপ, রাইট? হ্যাঁ, তাহলে এখন কোন সময় কোনটা ইউজ করবো? যখন আমাদের ইনফরমেশন বেশি থাকবে তখন আমরা ফর লুপ ইউজ করবো, ইনফরমেশন কম থাকলে হোয়াইল লুপ ইউজ করবো। এখন যেহেতু ইনফরমেশন একটু কম আছে, সেই জন্য আমরা হোয়াইল লুপ দিই। কারণ হোয়াইল লুপের কন্ডিশনই বা কী দিই? কারণ হোয়াইল লুপের যদি কন্ডিশন আমি 1 দিই, এটার মানে হচ্ছে এটা সবসময় ট্রুথ, মানে এটা ইনফিনিটি বা লুপটা চলবে। এই জন্য আমি এটার শর্টকাট দিলাম হোয়াইল লুপের কন্ডিশন 1, রাইট? ওকে। কিন্তু এখন সমস্যা হচ্ছে, মানলাম আমার কোডটা বারবার রিপিট হবে, এখন যদি বারবার চলতে থাকে তাহলে তার একটা সমস্যা, একটা না একটা জায়গায় তো থামতে হবে। এই জন্য আমি কেস নাম্বার 7-এ আমি রিটার্ন 0 দিয়েছি। রিটার্ন 0 মানে কি? রিটার্ন 0 মানে কোড কমপ্লিট, কোড শেষ। যখন আমার ইউজার 7 বাটন প্রেস করবে, তখন সেটা কেস 7-এ চলে যাবে, তখন রিটার্নে চলে যাবে, রিটার্ন 0-তে পেয়ে যাবে, তখন আমার কোডটা আমার কম্পাইলার বুঝবে আমার কোডটা শেষ, তখন সে শেষ করে দিবে। এটাই হচ্ছে আমাদের খুব ইম্পর্টেন্ট একটা কাজ। এই হচ্ছে আমাদের সবটুকু। এর আগে আমরা প্রথমে এন আর চয়েসটা ডিক্লেয়ার করছি এবং এরের একটা ফিক্সড একটা মান দিয়ে দিছি। এর কারণ অনেক সময় সি কম্পাইলারে এরের ফিক্সড মান না দেওয়া থাকলে কোডে একটু ঝামেলা করে। এজন্য আমাদের সেফটি হিসাবে এরের একটা ফিক্সড মান দিয়ে দিছি। জাস্ট এর একটা নির্দিষ্ট সাইজ, এটা আমরা 50 না দিয়ে 100ও দিতে পারতাম। আর এরের এনটা এই সুইচ কেসের আগে ডিক্লেয়ার করে ফেলছি। এই হচ্ছে আমাদের কোড। এখন যদি আমরা সেটাকে রান করি, আর এইগুলা এটা বোঝাচ্ছে যে 1 দিয়ে কি বোঝাচ্ছে, 2 দিয়ে কি বোঝাচ্ছে, 3 দিয়ে কি বোঝাচ্ছে, কারণ ইউজার তো জানতে হবে যে সে কোনটা দিয়ে কি করতে চায় সেটা। যদি আমরা কোডটা রান করি, আমরা যে 1-এ দেই ইনসার্ট, তাহলে আমি 5 নম্বর ইনসার্ট দিলাম, তাহলে আমরা এটা যে কোনো ভ্যালুয়েট করি। এখন আমরা ডিসপ্লে দিই, ডিসপ্লে মানে প্রিন্টএফ। এখন দেখা যাচ্ছে 3 4 5
3 4 এটাই হচ্ছে আমাদের প্রিন্টেড। ওকে, এখন আমরা আপডেট করতে চাই, তাহলে 2 নম্বরে দিলাম। আপডেট কত নম্বর? আমরা ধরলাম 2 নম্বর ইন্ডেক্সে 9 রে ওয়েট করবা। আমি যদি আবার ডিসপ্লেতে দিই তাহলে সেটা দেখাবে। তাহলে দেখি 3 4 দেখো 2 নম্বর ইন্ডেক্সে 9 চলে আসছে। তাহলে আমরা এখন ডিলিট করব। 3 নম্বর দিলাম, ডিলিটের জন্য শুধু আমার ইন্ডেক্সটা দিতে হবে, যেটা এড করছি সেটাই দিলাম। 2 নম্বর ইন্ডেক্স ডিলিট, দেখি আসে কিনা না। 4 নম্বর দিলাম, ডিসপ্লে। এখন দেখি, হ্যাঁ ঠিক আছে, আমাদের উটের শেষ। যে নয়েজে এড করছিলাম সেটাও দেয়। এখন আমাদের সর্টিংয়ের জন্য যাই, ফার্স্ট দিলাম, কিন্তু আমাদের আসছে অ্যাসেন্ডিং না ডিসেন্ড। এখন আমরা কী করবো? বডি অ্যাসেন্ডিং করি, অ্যাসেন্ডিং হয়ে গেছে। এখন আমরা ডিসপ্লে দিই, দেখি অ্যাসেন্ডিং হয়েছে কিনা না। দেখি, বাহ, 3 3 4 4 5 আমাদের অ্যাসেন্ডিংও ডান। তাহলে এখন দেখি আমরা লিনিয়ার সার্চ ঠিক আছে কিনা না। লিনিয়ার সার্চের জন্য আমরা ধরলাম যে কোনো একটা ভ্যালু দিই, 5 দিই, দেখি আসে কিনা না। এতে করে ফাউন্ড, তার মানে চলে আসছে। এখন আমরা চাচ্ছি আমাদের কোডটা ফিনিশ করতে, তাহলে 7 দিই। এই যে এই জিনিসটা কোড, এখন আমার কোডটা শেষ। এর আগে আমাদের ওয়াইল লুপের কারণে বারবার চলতেছে। যদি আমরা ওয়াইল লুপটা ইউজ না করতাম তাহলে এই যে কোডটা প্রথমেই চলে আসতো, তখন আমরা আপডেট ইনসার্ট কিছুই করতে পারতাম। ধন্যবাদ সবাইকে। সালাম।